মানুষ স্বপ্নকে নয়, স্বপ্ন মানুষকে বাঁচায়। শুনেছি পৃথিবীতে কোনো স্বর্গ নেই, কিন্তু এক টুকরো আছে এবং কাশ্মীর তাদের মধ্যে একটি। আজকে সেই একটা স্বপ্ন পূরণের দিন, যে নিজের চোখে কাশ্মীর দেখব আর আপনাদেরও দেখাবো, আর যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব কাশ্মীরের দৃশ্যটা। গুড মর্নিং বন্ধুরা, শাশুড়ি কুমার নেতাস ভাজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বৈষ্ণব দেবীর কাটরা থেকে যাব পেহেলগাঁও, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে কি করছি আমরা সবই আপনাদের কাছে শেয়ার করবো। দেরি হয়ে গেছে, এখন আমরা গাড়ি ফাড়ি দেখুন সব দাঁড়িয়ে আছে, আমার লোকজন সব দাঁড়িয়ে আছে। এখন আমরা লুচি তরকারি খেয়ে পেহেলগাঁওর দিকে আমরা রওনা দেবো। তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন শাশুড়ি বৌমার নেতাস। দেখুন বন্ধুরা, সবাই নিচে নেমে গেছে। এই তিনটে ট্রাভেরা গাড়ি হচ্ছে আমাদের। সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর ছোলার ডাল। এরকম ব্রেকফাস্ট হলে আর কি লাগে বাঙালিদের। আপনাদের সাথে গাড়িতে গিয়ে কথা বলবো আমরা। গাড়িতে বসে মাতা রানীকে দূর থেকে দর্শন করে পেহেলগামের দিকে এগিয়ে পড়লাম। আর আমাদের বাসটা ছিল 17 সিটের পুশব্যাক। আর একটা কথা, আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সাথে করে মহাদেবের ছবি নিয়ে যাই, কারণ মহাদেবকে না দেখলে আমাদের মন ভালো লাগে না। এইটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, এশিয়ার বৃহত্তম টানেল, যা জম্মু অ্যান্ড কাশ্মীর চিনাই নামক এক জায়গা থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে রামবান ডিস্ট্রিক্ট। দূরত্ব 9 কিলোমিটার। এই টানেলের কাজ শুরু হয়েছিল জুলাই মাসের 2011 আর কাজ শেষ হয়েছে 2 এপ্রিল 2017। NH 44। এই টানেলটা উদ্বোধন করেছেন শ্রী নরেন্দ্র দামোদর মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা। এত সুন্দর বাইরের দৃশ্যটা লাগছিল যে কিভাবে সময় চলে যাচ্ছিল বোঝাই যাচ্ছে না। নিচে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম হলো চিনাই নদী। আর একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে পড়লো আমাদের গাড়ি। এখন আমাদের 12টা বেজে 30 মিনিট হলো। আমরা একটা ভালো জায়গা দেখে একটা গাড়িটা পার্কিং করলাম। পার্কিং করে এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিলাম। খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে যার যার বাথরুম টয়লেট যা যা করার করে আমরা আবার রওনা করি। আজকে তো বুঝতে পেরেছেন আজকে সোমবার, তার মধ্যে আজকে হ্যাপি হোলি, আপনাদেরকেও হ্যাপি হোলি। আজকে আমাদের ডাল হয়েছে, টক ডাল, আলু ভাজা, উচ্ছে আলু বোধহয় ভাজা, আর ধোকার তরকারি, আর হয়েছে সোয়াবিন আলু দিয়ে একটা রসা। এই আমাদের রান্নার মেনু। দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। সময় দুপুর 2:10। কাশ্মীরে এসে সাথে বাঙালি গান আর বরফে মোড়া পাহাড়, এ এক আলাদা অনুভূতি।
এইটা হলো জহর টানেল। টানেল দিয়ে বেরোতে না বেরোতে বরফের দেখা। আমাদের ভারতবর্ষ এতটাই সুন্দর যে বাইরের দেশের থেকে কোনো অংশে কম নয়। আমার মনে হয় যে আমাদের দেশে যা আছে বাইরের দেশে তা নেই। জায়গাটা এতই সুন্দর যে আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টে। দাঁড়িয়ে পড়লাম ধাবা দেখে চায়ের ব্রেকের জন্য। একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। জায়গাটার নাম গাজীগঞ্জ, জায়গাটার নাম। এখানে আমরা একটু চা খাবো, বাঙালি তো যেটা ইচ্ছা সেইটা খাবে। আমরা একটু দুজনে মিলে ও লিকার চা, আমি দুধ চা খাচ্ছি। খাওয়াটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন, এমন কিছু বেশি দাম না, কম দামের মধ্যে ভালোই। আর ধাবাটা দেখতে সুন্দর, আর চারিদিকে বরফে পুরো মোড়া। সেই ধাবা দেখে আমরা দাঁড়াই। আবারও বেরিয়ে পড়লাম পেহেলগামের দিকে। কাশ্মীরের পেহেলগাম খুবই সুন্দর একটা জায়গা, গ্রিটিংস ঘাটের থেকে কোনো অংশে কম নয়। এই হলো আমাদের হোটেল, হোটেল ওয়ানি অফ রিসর্ট। এখন আমাদের গাড়ি চলে আসলো পেহেলগাঁওতে। আমরা পৌঁছে গেছি, হোটেল নেওয়া হয়ে গেছে। হোটেলে বসে আছি ব্যালকনিতে বসেছি। এত ঠান্ডা, এত বরফ যে বলার মতন না। এখন আপনাদের দেখাবো আমাদের রুমটা। এই সব সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে জিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। চলুন আমাদের রুমটা দেখা যাক। এই হলো আমাদের রুম বন্ধুরা, দেখুন এরকম বেড আছে, আর একটা বেড আছে এই যে। এই বেডটার মধ্যে ইলেকট্রিক বেড। এই যে আমরা গরম হয়ে যাবে, ইলেকট্রিক বেড যাকে বলে। প্রচুর ঠান্ডার জন্য আমরা এই বেডটা এখন এইটা চালিয়ে দেবো। এই হলো বন্ধুরা আমাদের হোটেল। আর এই যে আমাদের বাথরুম দিয়েছে, বাথরুমটাও খুব ভালো হয়েছে। কোমোড আছে, সব রকম ফেসিলিটি এখানে আছে। আমাদের দুটো করে রুম ছিল, এইটার নিচের রুম বেশ সুন্দর। আমাদের হোটেলের রুমের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। এই সমস্ত কিছুর পরিষেবার আয়োজন করেছিল জিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সকালের ব্রেকফাস্ট হোক বা দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার, গাড়ি হোক বা হোটেল, সমস্ত কিছুরই সুন্দর পরিষেবা দিয়েছে জিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।
বন্ধুরা, পেহেলগাঁওতে এত ঠান্ডা কি বলবো, রীতিমতো আমি কাঁপছি আর আপনাদের সাথে কথা বলছি। এখন আমরা ডিনার করে নেবো। এখানে আমাদের সোমবার বলে আমরা আজকে নিরামিষ খাবো। নিরামিষের মধ্যে আছে পনির আর আছে বেগুন ভাজা, গরম গরম ভাত আর ডাল। রাতের ডিনারে আমাদের জন্য ছিল রুটি, শাহী পনির, বেগুন ভাজা, আর ননভেজে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, মিক্স ভেজ আর কষা মুরগির মাংস। আমাদের সোমবার ছিল, তাই আমরা ভেজ খেয়েছিলাম। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন শাশুড়ি বৌমার নেই কাস্ত খইভাজ। হর হর মহাদেব, টাটা।